একজন ব্যক্তিকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শ কি মুছে ফেলা সম্ভব? আধুনিক ভূ রাজনীতির রঙ্গমঞ্চে ইরান আজ এমন এক প্রশ্ন ছুড়ে দিয়েছে যার উত্তর খুঁজছে খোদ হোয়াইট হাউস থেকে শুরু করে তেল আবিব। আপনি কি জানেন, ইরান কেবল একটি মানচিত্রের নাম নয়, বরং এটি একটি সিভিলাইজেশনাল স্টেট বা সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্র। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা শীর্ষ নেতাদের হত্যার পর বিশ্বজুড়ে যে আলোচনা শুরু হয়েছে তা কেবল ক্ষমতার রদবদল নয়, বরং এটি একটি গভীর আদর্শিক লড়াই। এই লড়াইয়ের নেতৃত্ব হয়তো বদলায়, কিন্তু প্রতিরোধের আগুন কি কোনোদিন নির্বাপিত হয়? ইরানকে কেবল একটি অর্থনীতি ধসে পড়া বা অবরোধ জর্জরিত রাষ্ট্র হিসেবে দেখলে ভুল হবে। অনেকের মতে ইয়েমেন, ফিলিস্তিন বা কাশ্মীরের মতো প্রতিরোধ আন্দোলনগুলো কোনো একক ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই। একদিকে যখন দাঁড়িয়ে আছে আধুনিক পুঁজিবাদের মোড়কে আবৃত বা আল পুজারি বা অ্যাপিস্টিনের ক্লায়েন্টরা, অন্যদিকে ইরান একা দাঁড়িয়ে অস্বীকার করছে যে পুঁজিবাদ ইসলামের চেয়ে শ্রেষ্ঠ। বিশ্লেষকদের মতে এটি কোনো আদর্শিক তর্কের বিষয় নয়, বরং একটি অস্তিত্বের লড়াই। এই রাষ্ট্রগুলো ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং একটি সুদীর্ঘ সভ্যতার অংশ, যাকে কেবল সেনাবাহিনী দিয়ে পরাজিত করে ধ্বংস করা অসম্ভব প্রায়। আবার অনেকের ভাষ্য, বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র হল মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ইমাম খামেনির শারীরিক উপস্থিতি নিয়ে নানা গুঞ্জন বা গুজব ছড়িয়ে প্রতিরোধের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টাকে সফল হবে, যদিও শেষমেশ তাকেও শাহাদাত বরণ করতে হয়েছে। পর্দার আড়ালে যে খেলা চলছে তা মূলত বিশ্ববাসীদের মনে ফাটল ধরানোর এক নীল নকশা। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, নেতার শাহাদাত অনেক সময় আন্দোলনের ভিত্তিকে আরো শক্তিশালী করে তোলে। ইরান আজ প্রতিরোধের এই চূড়ান্ত দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে কোনো একক নেতার অনুপস্থিতি প্রতিরোধের গতিপথকে স্তব্ধ করতে পারে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাহাদাত কি তবে একটি নতুন যুগের সূচনা? বিশ্লেষকরা একে ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার এক নতুন কৌশল হিসেবে দেখছেন। এটি হয়তো হতে যাচ্ছে আগামী দিনের ফ্রিমেসন সাম্রাজ্যবাদের টেক্সট বুক মডেল, অর্থাৎ সম্মুখ যুদ্ধ এড়িয়ে নেতৃত্বকে নির্মূল করার মাধ্যমে একটি জাতিকে বশ মানানো। অনেকের মতে ইরান বা ফিলিস্তিনের মতো রাষ্ট্রগুলো যখন আদর্শিকভাবে লড়াই করে, তখন কোনো টেক্সট বুক হেজিমনি তাদের পরাজিত করতে পারে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।